ফিল্ম হলো গিয়ে আমরা যখন আসছিলাম ফিল্ম কিন্তু একটি শিক্ষণীয় বিষয়। ৯০ দশকের মাঝামাঝি সময় ঢালিউড তখন এক গভীর সংকটে। অকাল প্রয়াত কিংবদন্তি সালমান শাহ শূন্যতায় চলচ্চিত্র পাড়া যখন প্রায় অন্ধকার, ঠিক তখনই রূপালী পর্দায় এক নতুন তারার উদয় হল। দর্শকরা দেখল দারুণ হ্যান্ডসাম চকলেট বয় ইমেজের এক যুবককে, তিনি শাকিল খান। শুরুটা ছিল রাজকীয়, কিন্তু শেষটা কি ততটাই সুখকর ছিল? কোথায় হারিয়ে গেলেন এই জনপ্রিয় নায়ক? আজ আমরা জানব শাকিল খানের উত্থান পতন আর বর্তমান জীবনের গল্প। প্রথম সিনেমাতেই বাজিমাত। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশত দিয়ে তার অভিষেক। প্রথম সিনেমা সুপারহিট। এরপর এই মন তোমাকে দিলাম সিনেমাটিও বক্স অফিসে ঝড় তোলে। সুদর্শন চেহারা আর মিষ্টি হাসিতে তিনি জয় করে নিলেন হাজারো তরুণীর মন। একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে তার কাছে। যদিও তার অভিনয় নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু জনপ্রিয়তায় তিনি পিছিয়ে ছিলেন না। এমনকি বলিউডের হর হর মহাদেব নামে একটি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন, তবে সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সাফল্যের মাঝে ডানা বাঁধে বিতর্ক। নায়িকা পপির সাথে তার প্রেমের গুঞ্জন তখন ঢালিউডের সবচেয়ে আলোচিত বিষয়। সেই প্রেম গড়ায় আদালত পর্যন্ত, এমনকি শাকিল খানকে হাজতবাসও করতে হয়েছিল। পর্দার বাইরের এই অস্থিরতা আর সিনেমার অভ্যন্তরীণ রাজনীতির কবলে পড়ে অকালেই থমকে যেতে শুরু করে তার ক্যারিয়ার। ফিল্ম মানে কিন্তু নগ্নতা নয়। এখন আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এটা বাণিজ্যিক ছিল। মাঝে বিরতি দিয়ে তিনি ফিরতে চেয়েছিলেন। সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা জোনার সাথে হৃদয়বাসী ছবির মাধ্যমে আবার পর্দায় আসেন। এরপর অন্য মানুষ, দুই নয়নের আলো কিংবা সাথী তুমি কারের মতো কিছু সিনেমা দিয়ে দর্শকদের সামনে এলেও আগের সেই জৌলুস আর ফিরে পাননি। ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে এসে নায়ক থেকে ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছবিতে খল চরিত্রেও অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালী পর্দা থেকে পুরোপুরি দূরে। ছেড়ে দেওয়ার পিছনে কিন্তু এই যে জিনিসগুলি, এই যে আস্তে 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 ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আমার জায়গা থেকে গুটিয়ে নিলাম। অনেকেরই প্রশ্ন, এক সময়ের এই জনপ্রিয় নায়ক এখন কেমন আছেন? খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখন পুরো দস্তুর একজন সফল ব্যবসায়ী। আগে থেকেই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলেন। এখন তিনি রোজ হার্বাল নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার বাংলা মোটরে তার কর্পোরেট অফিস। তবে ব্যবসার বাইরেও শাকিল খান নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবায়। নিজের জন্মভূমি চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক পরিচালনা করছেন তিনি, যেখানে দুস্থ মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ও এতিমখানা গড়ার পরিকল্পনাও করছেন তিনি। বর্তমানে স্ত্রী আর দুই সন্তানকে নিয়েই তার সুখের সংসার। জীবন এখন অনেকটাই শান্ত আর নিরিবিলি। তবে অভিনয় কি একেবারেই ছেড়ে দিয়েছেন? না, শাকিল খান এখনও চান ঢালিউডে ফিরতে। যদি ভালো গল্প আর জুতোসই চরিত্র পান, তবে আবারও পর্দায় দেখা যেতে পারে ৯০ দশকের এই হার্টথ্রবকে।